আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের ভিডিওতে থাকছে ছোলা বুট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমার মতো কে কে চিংড়ি মাছ দিয়ে ছোলা বুট রান্না করে খেয়েছো নিশ্চয়ই কমেন্ট করে বলে যাবা। আমার কাছে খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো প্রথমে আমি ভাত বসাই দিয়েছি, মাটির চুলা মাটির হাঁড়ি আর গ্রামীণ পরিবেশ তোমাদের কাছে কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে বলে যাবা। তো বুটগুলো আমি রাত্রে ভিজিয়ে রাখছি, প্রায় 10 থেকে 12 ঘন্টার মতো ভিজেছি। তো এখন আমি খোসাটা ছাড়াই দিব। তো এখানে একটা কুলার উপর নিয়ে নিয়েছি, নিয়ে পুঁতো দিয়ে হালকা একটু থেতো করে নেব। এভাবে থেতো করে পানির ভিতরে ধুইলে ওপর দিয়ে ভেসে উঠবে। একটা একটা করে হাত দিয়ে ঘোটার কোনো দরকার নেই। ভালো কিছু রান্না করতে গেলে একটু কষ্ট তো করতেই হয়। তো এই যে দেখো খোসাগুলো তো ছাড়ানো হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে গেছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো অন্যদিকে ভাতও হয়ে গেছে। তো এখানে বুট রান্না করার জন্য মশলা বেটে নেব। নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, একটা রসুন আর অল্প কয়েকটা জিরা একদম মিহি করে বেটে নেব। যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব তাই অতিরিক্ত মশলা ব্যবহার করব না। তো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমার কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো মশলা বাটা হয়ে গেছে, একটা বাটি তুলে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি বড় বড় চিংড়ি মাছ, একদম টাটকা। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। রান্না করার জন্য চুলায় কড়াই বসায় দিয়ে দিলাম সয়াবিন তেল। এরপরে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভেজে একদম লাল লাল করে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, কড়াই থেকে নামাই নিব। তো বাকি তেলটার ভিতর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেস্টটা একটু লাল লাল করে ভেজে নিব। এরপরে দিয়ে দিব বেটে রাখা মশলা, দিয়ে আবার একটু ভেজে নিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে। তো এখন দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো আর লবণ, দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাই নিব। আমি প্রত্যেক ভিডিওতেই বলি যত বেশি কষায় ততই কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, খেতে কিন্তু ভারী মজা হয়। তো মশলা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এরপর ধুয়ে রাখা বুটগুলো দিয়ে দিব। বুটটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। আর কিছুক্ষণ ঢেকে দিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো ঢাকনাটা তুলে আমি আবার একটু নেড়ে দিব। তো এখন দিয়ে দেব পরিমাণ মতো ঝোল, পরিমাণটা একটু বেশিই দিব কারণ এটা সিদ্ধ হতে সময় লাগে। তো এখানে আমি কড়াই ভর্তি করে দিয়েছি। চুলার জালটা কমায় আস্তে জাল করে নিব। অতিরিক্ত জালটা টানাই ফেললে কিন্তু ডালটা সেদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না।
পরিবেশে গ্রামীণ আইটেমে রান্না দেখতে তোমার কার ভালো লাগে কমেন্ট করে বলো। চুলার জালটা কমাইয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নামাই নিব। এই যে দেখো আমার বুট রান্না কিন্তু হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে বুট রান্নাটা কিন্তু দারুণ ছিল, একবার বাসায় ট্রাই করে দেখো, খেতে কিন্তু ভীষণ মজা ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো সুস্থ থেকো, খোদা হাফেজ।